নমস্কার, এরিকার তরফে একটা স্টিলের দরজা এখানে লাগানো হয়েছে। এরিকা স্টিল ডোর, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো এই যে দরজাটি লাগানো হয়েছে, এখানে আগে কোলাপসেবল গেট ভদ্রলোক তৈরি করে রেখে দিয়েছিলেন। তিনি হয়তো জানতেন না যে এখানে স্টিলের দরজা লাগানো হবে, বাট তখন ডিসিশন নিতে পারেননি। তো যেহেতু তৈরি হয়ে গেছে, সেটা উনি আর খুলতে চাইলেন না, বললেন এটার ভেতরে ভেতরে লাগিয়ে দেওয়া হোক। তো এটার মাপ ছিল, এই যে দেওয়ালটা আছে, এই দেওয়াল থেকে এই দেওয়াল অবধি এটার মাপটা হচ্ছে 42 ইঞ্চি, এক্স্যাক্টলি 42 ইঞ্চি। খুব সুন্দর। তো আমরা বলেছিলাম যদি এই কোলাপসেবল গেটটা খুলে দেওয়া যেতে পারে তাহলে আমরা দেওয়ালের ওপর থেকে লাগিয়ে দিতে পারবো। তো বাড়ির যিনি মালিক তিনি বললেন যে না, আমি ভেতরে লাগাবো। ফলে আমাদের যে দরজাটা আছে এটা 42-এর জায়গায় 39 ইঞ্চির দরজা আমরা লাগালাম। এটাকে বলে লেফট সাইড ওপেন, অর্থাৎ কবজাটা থাকবে বাঁ দিকে, পাল্লাটা বাঁ দিকে খুলবে, বাঁ দিকের দেওয়ালে, ডান দিকে থাকবে লক। তো এটার ডিজাইনটা হচ্ছে সফট এবং প্লেন ডিজাইন। এবার আমাদের ভেতরটা দেখাই। দেখুন দরজাটা এখন লাগানো হয়েছে, খুব ইজিলি কিন্তু দরজাটা খুলে যাচ্ছে। এই দেখুন খুলে যাচ্ছে, খুব ইজিলি খুলে যাচ্ছে। আমরা এবার ভেতরে যাচ্ছি। এই যে ডোর সিল আছে, ডোর সিলে এই জায়গাটা বলে দিই, এই জায়গাটা উঁচু করতে হচ্ছে কারণ মার্বেল মিস্ত্রি এই অবধি মার্বেল করবেন, ঠিক আছে। এবার তিনি মাপ দিয়েছেন কতটা মার্বেল করবেন, সেই অনুযায়ী এটাকে হাইটটা তুলে একদম উপরে ঠাসিয়ে লাগাতে বলেছেন। ওনার ইচ্ছা অনুযায়ী সেভাবেই তৈরি করা হয়েছে জিনিসটা। এইখানে খেয়াল করে দেখুন কিছু কাঠ মতো দেওয়া আছে, অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই কাঠগুলো দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে দরজার অ্যালাইনমেন্টটা। দেখুন দরজার পাল্লা কিন্তু সঠিকভাবে যেখানে দাঁড় করাবেন সেখানে দাঁড়িয়ে আছে। এই কাঠগুলো যেন খুলে দেওয়া না হয়, যখন সিমেন্টিং করা হবে কাঠগুলো কিন্তু থাকবে, তারপরে যখন সিমেন্টটা জমে যাবে তখন এই যে গুঁজে দেওয়া কাঠগুলো খুলে দেওয়া হবে। আমরা ভেতর দিকটায় চলে এসেছি। হ্যাঁ, ভেতর দিকে দেখুন, এইটা মাল্টিপল লকিং সিস্টেম। তো এইখানে লক আছে, লকিং পয়েন্ট আছে, এখানে লকিং পয়েন্ট আছে একদম ওপরে, এই যে দেখা যাচ্ছে। এরপরে লকিং পয়েন্ট আছে তলার দিকে, এবং আরও একটা লকিং পয়েন্ট আছে, মাল্টিপল 3 সাইড লকিং দেওয়া আছে। আর এটা হচ্ছে গিয়ে ছিটকিনি। এই দেখুন দরজাটা বন্ধ করছি, ইজিলি দরজাটা লেগে গেল। এই হচ্ছে পেছন দিক থেকে। এবার এখানে কিছু গ্যাপ দেখতে পাচ্ছেন সাইডে, যেহেতু এটা 42-এর দেওয়াল ছিল এবং আমরা 39-এর লাগিয়েছি, এটা বুলেট ফাস্টনার দিয়ে লাগানো হয়েছে। এইখানটা সিমেন্ট দিয়ে ভরিয়ে দিতে হবে একদম। ওপরে যে গ্যাপটা আছে, ওপরের গ্যাপটা সিমেন্ট দিয়ে ভরিয়ে দিতে হবে। এবার দেখে নিন, এইখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই পুরো গ্যাপটা সিমেন্ট দিয়ে ভরিয়ে দিতে হবে। এবং এখানটা যখন মেঝে হবে, এইটা ডোর সিল অবধি মেঝেটা করবেন উনি। ফলে এটা একটা ফ্ল্যাট দাঁড়িয়ে যাবে। এতখানি 4 ইঞ্চি মেঝে করতে হয়েছে, সেটা মালিকের ইচ্ছা, তিনি কতটা মেঝে করবেন, উনি যা বলেছেন তাই করা হচ্ছে। এই অবধি এখান থেকে মেঝেটা টানা হবে, বা 2 mm কম থেকে টানা হতে পারে। তো দরজা হচ্ছে এরকমই সিম্পল। এটা প্লাস্টিক দিয়ে কভার করে রাখা হবে এবং বলা হয়েছে যাতে সিমেন্ট করার সময় যাতে কিছু নষ্ট না হয় দরজাটা। এগুলো হচ্ছে ফিক্সড বাটারফ্লাই হিঞ্জ, চারিদিকে ডোর সিল দেওয়া আছে, এই রাবার পেস্টিং করা আছে যাতে কোনো শ্যামা পোকা পর্যন্ত, ছোট ছোট পোকা মাছি বা সাপ ঢুকতে না পারে। এবং দরজার সাউন্ডটা অনেকটা গাড়ির দরজার মতো, খুব হালকা একটা সাউন্ড আসে, ব্যাস এইটুকুই। দুদিক থেকেই লক খোলা যায়, মাল্টি পয়েন্ট লকিংটা, এবং সিম্পল একটা সুন্দর মাল্টি সাইড লকিং হাই সিকিউরিটি দরজা, স্টিলের দরজা এরিকার তরফ থেকে। ধন্যবাদ।